জাপানে যাদের গাড়ির ড্রাইভিং লাইসেন্স আছে এবং যারা টাকা সঞ্চয় করতেছেন যে একটা ভালো গাড়ি কিনবেন, তাদের আমার মনে হয় প্রাথমিক অবস্থায় জাপানে যেহেতু এখন গাড়ির হোকেন অর্থাৎ শাখায় সেকেন্ড সেকেন্ড যদি আপনি 2 বছরের সেকেন্ড নেন, একটা কে গাড়িতে হচ্ছে গিয়ে প্রায় 7 থেকে 8 মান লেগে যায়, কে এর যে গাড়িগুলো থাকে ছোট গাড়িগুলো। এবং বড় ইঞ্জিনের বড় সিসির যে গাড়িগুলো থাকে সেগুলো হচ্ছে গিয়ে আরো বেশি। তো জাপানে এখন সেকেন্ড অনেক, অর্থাৎ গাড়ির যে ট্যাক্স ট্যাক্স অনেক বেশি। এরপর আছে গাড়ির ইন্স্যুরেন্স, যেটাকে হোকেন বলে, হোকেন অনেক বেশি। তো যাদের গাড়ির লাইসেন্স আছে তারা চাইলে কিন্তু 50 সিসির মোটরসাইকেল কিনতে পারেন। কারণ জাপানে গাড়ির লাইসেন্স থাকলে 50 সিসির মোটরসাইকেল চালানোর জন্য আপনাকে আলাদাভাবে লাইসেন্স তুলতে হয় না। এবং এক্ষেত্রে যেটা করণীয় বিষয় সেটা হচ্ছে গিয়ে আপনি 50 সিসির মোটরসাইকেলটা যখন কিনবেন তখন নিজে নিজে কাগজপাতিগুলো করবেন। যেমন আপনি যদি কোন একটা দোকান থেকে 50 সিসির মোটরসাইকেল কিনেন, তাহলে তেসুজুকি অর্থাৎ ওই যে কাগজের পেপারমেন্ট যে কাগজগুলো করবেন সেই কাগজগুলো নিজে নিজে করবেন। এখানে আপনার 3-4 মান টাকা সেভ হবে। যেমন আপনি কোনো স্টোর থেকে যদি মোটরসাইকেল কিনেন বা গাড়ি কিনেন, তাহলে সেক্ষেত্রে সাধারণত 50 সিসির মোটরসাইকেলের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনাকে সিটি কর্পোরেশনে যেতে হবে। সিটি কর্পোরেশনে গিয়ে সিটি কর্পোরেশন থেকে আপনার গাড়ির জন্য নাম্বার প্লেট নিতে হবে। এখন এই শুধু কাজটা করার জন্য ম্যাক্সিমাম যে দোকানগুলো থাকে, মোটরসাইকেলের দোকানগুলো বা শপগুলো, সেই সবগুলো কিন্তু একটা চার্জ নেয়। কিন্তু এই কাজটা সর্বোচ্চ 20 মিনিটের কাজ। আপনি একসাথে যাবেন, একসাথে যাই বলবেন যে আপনি 50 সিসির একটা মোটরসাইকেল নিয়েছেন, এই জন্য আপনার নাম্বার প্লেট লাগবে। তো আপনি যার কাছ থেকে কিনেছেন বা এই বাইকটা যার কাছ থেকে কিনেছেন তার কাছ থেকে কেনার একটা ডকুমেন্টস নিবেন। আর হচ্ছে গিয়ে গাড়ির যে কাগজ, গাড়ির পেপার এই দুটো নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর ওরা আপনাকে এক পাতার একটা ফর্ম দিবে। এক পাতার ফর্মটা পূরণ করার সঙ্গে সঙ্গে আপনাকে গাড়ির নাম্বার প্লেট দিয়ে দিবে। নাম্বার প্লেট নেওয়ার পরে পরবর্তী কাজ হচ্ছে গিয়ে আপনাকে রোড পারমিশন নিতে হবে যে আপনি এটা 1 বছর, 2 বছর, 3 বছর নিতে পারবেন। সাধারণত 50 সিসির মোটরসাইকেলের জন্য 1 বছরের জন্য হচ্ছে গিয়ে 6,000 সামথিং, আমি আপনাকে এটা ভিডিওতে দিয়ে রাখবো, প্রায় 7,000 টাকার কাছাকাছি। 2 বছরের জন্য 9,000 টাকার একটু বেশি বা কম, এবং 3 বছরের জন্য হচ্ছে 10,170 টাকা। এ কারণে 3 বছর, 4 বছর করলে আরো কমে। এ কারণে যারা 50 সিসির মোটরসাইকেল কিনবেন 3 বছরের টোকেন দিবেন, 3 বছরের রোড পারমিট দিবেন। এখানে দিলে তাহলে আপনার জন্য যেটা ভালো হবে যে আপনার 3 বছর আপনি নিরিবিলি চালাবেন। আপনি যদি 1 বছর চালায় বিক্রি করেন, বিক্রি করতে গেলে একটা ভালো দামে বিক্রি করতে পারবেন। এরপরে যে জটিলতা থাকে যে এই 3 বছরের টাকাটা আপনি কিভাবে দিবেন, এটা দিতে গেলেও যে দোকান থেকে আপনি কিনেছেন তার একটা চার্জ নেয়। এটা আপনি নিজে নিজে করতে পারবেন, এটা খুবই সহজ। আপনি আপনার আশেপাশে যে কোনো কোম্পানি স্টোর থেকে, অর্থাৎ 7-Eleven, লসন, ফ্যামিলি মার্ট, যে কোনো জায়গা থেকে আপনি টাকাটা পেমেন্ট করতে পারবেন। টাকাটা কি করে পেমেন্ট করতে হয় এটা আমার এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দিব, আমি আপনাকে বর্ণনা করে দিব। সুতরাং যাদের গাড়ির লাইসেন্স আছে এবং যারা টাকা সঞ্চয় করতেছেন, যাতায়াতের ক্ষেত্রে আপনার বাজারে করতে কষ্ট হচ্ছে, চলাচলে কষ্ট হচ্ছে, আপনি একটা 50 সিসির মোটরসাইকেল কিনেন। 50 সিসির মোটরসাইকেলের ভালো দিক হচ্ছে যে আপনি যখন তখন বাজার করতে পারবেন, চলাচল করতে পারবেন। সুতরাং আমার এই ভিডিওটা একটু ব্যতিক্রম ভিডিও, অনেকে হয়তো জেনে থাকেন, যারা জানেন না তাদের জন্য ভিডিওটা করা, যে 50 সিসির মোটরসাইকেল দোকান থেকে কিনে কাগজপাতি নিজে নিজে কিভাবে করবেন, কিভাবে কিভাবে 3 বছরের ট্যাক্স দিবেন, এর করণীয় কি, আমি এগুলো পুরো একটা ভিডিও, আমার এই ভিডিওটা একটু বড় হবে কিন্তু আপনি দেখে নেবেন। ধন্যবাদ। 最初かこちらの保険に入ります。はい。入って、バイクですね。これバイ席、はい、バイク、はい。で、はい。初めてですか？初めてです。はい、じゃあ初めてです。はい。はい。いろいろ出てくるんですね。これを、それそうはい。にしないと進まない。はい。はい。で、50cc。50cc、はい。OK で、保険の開始は、1年じゃ、3年のやりたいです。あ、はい、1ヶ月以内だから大丈夫です。はい。はい。で、次はこれは、これになったから大丈夫。大丈夫じゃないかな。これで進んでもらって、はい。次。一般原付これですね。でいいと思います。一般原付。はい。それで、3年。一般原付の3年。はい。ちょっと戻るとこで、こっちで戻る。はい。1年は、6,910円。2年が8,560円。はい。3年、4年が安いね。そうですね。うん。はいそうかも。で、はい。こっちですか。ナンバープレートついてる。ついてます。はい。じゃあ、はい。はい。দর্শক আপনাদেরকে বলে রাখি, এখানে হচ্ছে কি আপনি আপনার সিটি কর্পোরেশন থেকে যে নাম্বার প্লেটটা নিয়ে এসেছেন সেই নাম্বার প্লেটের নাম্বারটা বসাবেন।
নাম্বার প্লেটে প্রথমে একটা ইংরেজি সংখ্যা থাকে, তারপরে 3টা সংখ্যা থাকে বা 4টা সংখ্যা থাকে। আপনি প্রথমে ইংরেজি সংখ্যাটাকে বসাবেন, বসিয়ে তারপর আপনি এখানে আপনার যে নাম্বার প্লেটের নাম্বার আছে সেটাকে বসাবেন। এক্ষেত্রে যদি হয় ইংরেজি সংখ্যা এবং নাম্বারের মাঝখানে যদি ডট থাকে, ডট দিতে হবে না। আমি টাকাটা দিলাম, টাকাটা দেওয়ার পরে যে রিসিপ্ট ছিল সেই রিসিপ্টটা নিয়ে আমি আবার মেশিনের কাছে এসেছি। এসে এই মেশিনে আপনাকে আবার মোটরসাইকেলের ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার যে টাকা পেমেন্ট নাম্বার আছে, টাকা পেমেন্ট নাম্বারটাকে এখানে বসাতে হবে। বসানোর পরেই আপনার সেই কাঙ্ক্ষিত সেই সমেন্স অর্থাৎ যে সার্টিফিকেট আপনার গাড়ির যে 3 বছরের জি-বাইক হোকেন। আচ্ছা, তো এই জি-বাইক হোকেন ছাড়া কিন্তু আপনি রাস্তায় গাড়ি নামাতে পারবেন না। তাহলে সম্পূর্ণ বিপদে পড়ে যাবেন। এই জি-বাইক এক প্রকারের হচ্ছে গিয়ে গাড়ি চালানোর রোড পারমিটের মতো কাজ করে আরকি। একেবারে রোড পারমিটই বলা যায়। জি-বাইক এই জি-বাইক আমি 3 বছরের দিয়েছি। 3 বছর বা 4 বছর বা 5 বছর দেওয়া সবথেকে ভালো। আপনি যত বেশি বছরেরটা দিবেন তত আপনার খরচ কমে আসবে। এই যে আমার সেই কাঙ্ক্ষিত জি-বাইক হোকেনের সমেঞ্চ বা সার্টিফিকেট বেরিয়ে গেছে। আর এই ছোট্ট যে স্টিকার, এটা আমার গাড়িতে মোটরসাইকেলের পেছনে নাম্বার প্লেটের ওখানে লাগাই দিতে হবে। এটা 6 মাসের 1 তারিখ থেকে এটা চালু হবে। হচ্ছে পেপার। এই যে এই পেপারের উপরে এই যে সাদা কাগজটা দেখতেছেন, এটা হচ্ছে গাড়িতে কিনেছিলাম যেখান থেকে সেই কোম্পানির কাগজ, এবং আমার ওই জি-বাইক এটা সব মোটরসাইকেলের মধ্যে রাখতে হবে। দর্শক, আপনাদেরকে বলে রাখি যে আমি পুরো যে প্রসিডিংটা দেখেছি এটা হচ্ছে জি-বাই হোকেন। এই হোকেনটা দিয়ে আপনি গাড়ি রাস্তায় নামাতে পারবেন। এরপরে গাড়ি রাস্তায় নামানোর পরে যদি আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয় বা আপনি কারোর সঙ্গে অ্যাক্সিডেন্ট করেন বা আপনাকে পিছন থেকে কেউ ধাক্কা দেয়, তাহলে কীভাবে আপনি বড় অঙ্কের টাকা জরিমানা পেতে পারেন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। এবং এটা আনলিমিটেড, অর্থাৎ এটা যদি সানজেন মান গোসেন মান হয়, অর্থাৎ এটা যদি 4 কোটি 5 কোটি টাকা হয়, সেটা আপনাকে দিবে কোন হোকেনের মাধ্যমে পাবেন। সেই হোকেন আপনি কীভাবে নিজে মোবাইল থেকে করবেন আমি আপনাকে দেখাবো। জাপানে কিন্তু হোকেনের জন্য হাজার হাজার কোম্পানি আছে, যাদেরকে ফোন দিলে বাসায় এসে হোকেন করে দিয়ে যায়, আপনাকে বর্ণনা করে দেয়। সেই হোকেনগুলো কিন্তু খুবই মানে এক্সপেন্সিভ। কিন্তু আপনি যদি অনলাইনে নিজে হোকেন করেন, এই হোকেনকে বলে নিও হোকেন। এই নিও হোকেনটা হচ্ছে গিয়ে আপনার নিজের জন্য, গাড়ির জন্য, এবং আপনি যদি কখনো অ্যাক্সিডেন্ট করেন আপনার নিরাপত্তার জন্য এই নিও হোকেনটা কাজ করে। এই নিও হোকেন কীভাবে বাসায় একা করবেন তার একটা ভিডিও আমি এর পরবর্তী ভিডিওতে আপলোড দিয়ে দেবো, যে নিজে কীভাবে মোবাইল দিয়ে নিও হোকেন করবেন। 50 সিসি মোটরসাইকেলে জাপানিজরা মূলত নিও হোকেন করে না, কিন্তু আপনি বিদেশি হিসেবে যদি চান যে আপনার নিরাপত্তার জন্য আপনি মোটরসাইকেলে নিও হোকেন করবেন, তাহলে এটার জন্য আপনার জন্য খুবই ভালো হবে। আপনারা কেউ যদি নিজে মোবাইল দিয়ে নিও হোকেন করতে চান এবং বুঝতে না পারেন, আমাকে কমেন্টে জানালে আমি হোকেন নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব, যেখানে আপনাদের সরাসরি দেখিয়ে দেবো আপনারা মোবাইলে কীভাবে নিজে কোনো প্রকার ইন্স্যুরেন্স কোম্পানিতে না গিয়ে বা ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিনিধি ছাড়াই আপনি নিজে কীভাবে বাসা থেকে একটা ইন্স্যুরেন্স চালু করতে পারবেন, যেটা আপনার জীবন, গাড়ি এবং অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে সবসময় বাঁচাতে পারে। কারণ জাপানে একবার অ্যাক্সিডেন্ট হলে যদি আপনি হোকেনে না থাকেন, আপনার সারা জীবনের সঞ্চয় টাকা দিয়ে আপনি হয়তো সেটা কুলাতে পারবেন না। ধন্যবাদ।